গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো, আজকের দিনটা হলো শুক্রবার। তো শুক্রবার দিনটা কেমন কেটেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন সময় বাজে প্রায় 6:45, 7:30, মানে 6:30, 6:45 নাগাদই হবে এইদিকে। তো এইদিকে দেখো, 6টার সময় ঘুম থেকে উঠেছিলাম। তো ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি এইসব করছিলাম। তারপরে ফ্রেশ হয়ে, মানে ব্রাশ করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে সোজা চলে এসেছি চা বানাতে। তো এইদিকে চা বানিয়ে নিচ্ছি। আর প্রত্যেক দিনের মতনই দেখো, চা খেয়েই আমার দিনটা শুরু হবে। তো এইদিকে চা বানিয়ে নিচ্ছি। আর আজকে চা বানাচ্ছি শুধু মানে আমার একার জন্যে। হাজব্যান্ড বলছে খাবে না, যেহেতু অনেক আবার গরম লাগছে। তো ভালোই গরম পড়ে গেছে, আর ভীষণ গরম পড়েছে করেও মানে এমনিতেও চা খেতে চায় না, তো চা খাবেই না বলছিল। তারপরে আমি নিজের জন্যেই চা বানিয়ে নিয়ে, তো ওইদিকে চা খেয়ে নেবো। চা খেয়ে নেওয়ার পরে সোজা চলে আসবো আমি এদিকে মানে বেডরুমে এসে মেয়েকে তুলে দেবো। তো দেখো, মেয়েকে ওইদিকে ঘুম থেকে তুলে দিয়েছি, আর ও খাটের মধ্যেই আছে। যতক্ষণ ওকে কোলে নিয়ে বারান্দা একটু ঘোরাবো, তারপরে ওর ঘুম ভাঙবে। তো ছোট বাচ্চা তো সহজে মানে উঠতে চায় না, এইসব বায়না করে। তারপরে ওইদিকে দেখো, ওকে ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করাবো। তার আগে ভাবছি যে বিছানাগুলো টান করে নিই, আর এইদিকে যে ডেলির যে মানে টুকটাক যে পরিষ্কার করতে হয়, ধুলো বসে, সেইগুলো একটু ঝেড়ে নিচ্ছিলাম। আর মেয়ের দেখো এইদিকে রাত্রিবেলা মানে খেলা করে, বই খাতা এইদিক ওইদিক রেখে দেয়, সেগুলো ভালো করে জায়গা মতন রেখে দিচ্ছিলাম। আর আজকে না সোফাগুলো একটু মুছে দেবো। তো মানে কয়েকদিন ধরে মোছা হয়নি, আর যেখানে হাত পড়ে না সেইখানেই তো এই যে ধুলো থাকেই। তো তাই ভাবছিলাম হালকা করে একটু মুছে নেবো। তো মুছে নিয়েই তারপরে ঘর ভালো করে ঝাড় দিয়ে দেবো। আর জানো তো, আজকে আমি ব্রেকফাস্ট মানে বানাইনি। তো এই জন্যে বানাইনি, আসলে আমার তো দিদি এসছে বাড়িতে, জানোই। তো আমি তো বাবার বাড়িতেই থাকি, আমার শ্বশুর বাড়ি তো কলকাতায়। তো বাবার বাড়িতে আমি তো মানে যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে আমি ফার্স্ট ফ্লোরে থাকি, আর মা বাবা দাদা বৌদি সব গ্রাউন্ড ফ্লোরে থাকি। তো তাই দিদি এসছে বাবার বাড়িতে। তো দিদি বলছে যে প্রত্যেকদিন তো এই রুটি খাওয়া হয়, তো আজকে বাইরে দিয়ে কিনেই নিয়ে আসো কিছু। তো তাই বাবাকে টাকা দিয়েছিল কিছু কিনে নিয়ে আসার জন্যে। তো ওইদিকে বাবা পরোটা নিয়ে এসেছিলো। তো আজকে ব্রেকফাস্টে না পরোটাই খাবো আমরা। তো ব্রেকফাস্টে কোনো ঝামেলাই রাখিনি। তো যখন সকালে কিছু বানানোর ছিলই না, তো ভাবলাম যে এখানে একটু যে ডেলিটা মানে সোফা মোছা, টেবিল মোছা, এইসব মানে মুছে নিচ্ছিলাম। তারপরে ভালো করে মুছে নিয়েছি ওইদিকে, আর ভালো করে ঘরবাড়ি ভালো করে ঝাড় দিয়ে দেবো। তো আজকে দেখো ব্রেকফাস্ট মানে পরোটা এনেছে বাবা। তো আমাদের এইদিকে না পরোটাতে চটপটি আর একটা সাম্বার বলে মানে ডাল দেয়, সেটাই আছে, আর নারকেলের চাটনি আছে। তো আমাদের এইদিকে না নারকেলের চাটনিটা প্রায় দিয়ে থাকে। তো আমি ওই সাম্বারটা নিয়ে নিই। আমি এইদিকে শুধু চটপটি নেবো আর নারকেলের চাটনি নেবো। আর এর মধ্যে না 3টে পরোটা ছিল, তো একটা পরোটা রেখে দিচ্ছি, আমি 2টো খাবো। আর আমি তো আগে মানে পোস্ট করেছিলাম, কমিউনিটি পোস্ট করেছিলাম যে মেয়ে খুব একটা শরীর ভালো না। আসলে ওর না লুজ মোশন হয়েছিল। তো লুজ মোশন হয়েছে করে না খুব একটা শরীর ভালো ছিল না। তো এখন প্রায় অনেকটাই ভালো মানে হয়েছে। তাই আমি ব্লগে শ্যুট করতে পেরেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ওইদিকে মেয়েকে ব্রেকফাস্টে না ফেনা ভাত দেবো। তো ওর জন্যে না ফেনা ভাত বানিয়ে নেবো অল্প করে। তো ওর মধ্যে একটা আলু দিয়ে ফেনা ভাত বানিয়ে নেবো, প্রেশার কুকারেই বানাবো একটু নরম করে। তো মেয়েকে তো ওই দেবো, আর আমি এইদিকে পরোটা খেয়ে নেব। তো দেখো এইদিকে ওর জন্যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে। তো মেয়ে ওইদিকে মানে ওই ফেনা ভাতটা খাইয়ে দিয়েছে, আর আমিও ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম। তারপরে দেখো সোজা চলে এসেছি আমি ঘর মুছতে। তো আজকের ভালো করে ঘরটা মুছে নিয়ে আর ওইদিকে আমি স্নান করে নেব। স্নান করার পরেই পুজো দিয়ে তারপরে আমি রান্নার দিকে যাব। তো এইদিকে ঘরটা মুছে নিচ্ছিলাম। আর যেহেতু দিদি এসছে, তো আজকে একটু স্পেশাল রান্না করব, বলতে পনির রান্না করব আমি। তো দিদিকে না এই মাছ মাংস এইসব মানে বানিয়ে খাইয়েছিলাম, কিন্তু কোনো সময় পনির বানিয়ে খাওয়াইনি। আর দিদি এসছে, কোনো সময় ওকে ভালোই কিছু খাওয়ানো হয় না। আসলে বাবার বাড়ি আসে তো, আর দিদি নিজেই না রান্না করতে খুব ভালোবাসে। তো আমি মা এইসব জোগাড় করে দিই, আর দিদি রান্না করে। তো রান্না করতে খুবই ভালোবাসে। আর মাঝখানে আমি দিদি
দিদির বাড়ি গিয়েছিলাম। তো দিদি অনেক কিছু বানিয়ে খাইয়েছিল, পিঠে, মাছ, মাংস, মানে বিরিয়ানি, এসব অনেক কিছুই বানিয়ে খাইয়েছিল, কিন্তু আমি কোনো সময় দিদিকে খাওয়াতে পারি না কিছু। তো যাই হোক, এবার ভেবেছি দিদিকে কিছু খাওয়াই। তো এদিকে দেখো পুজো করে নিচ্ছিলাম। তো ওইদিকে তো স্নান সেরে তারপরে দেখো পুজোটাও করে নিলাম, আর এদিকে সোজা চলে এসেছি রান্না করতে। তো পনিরের জন্য একটা মশলা বানাচ্ছি আমি। এতে আছে কাজু কাজু বাদাম আছে কয়েকটা, আর কয়েকটা রসুন কলি আছে, একটু আদা আছে, টমেটো কুচি আছে, আর পেঁয়াজ কুচি আছে। তো একটা টমেটো দিয়েছি। তো এটা ভালো করে না পেস্ট করে নেব। আর ওইদিকে দেখো পনিরটাও বের করে রেখেছি, আর মটরটা না জলে একটু ভিজিয়ে রেখেছি, যেহেতু ফ্রিজে ছিল তো আইস হয়ে গেছিলো, তো মটরটা ভিজিয়ে রেখেছি জলে। আর এইদিকে দেখো চাল ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়েই আমি রান্নাটা স্টার্ট করে দেবো। তো এইদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি। তারপরে না গরুর দুধ এসেছিলো, আজকে একটু দেরি করে দুধ এসছে, তো দুধটা ফুটিয়ে নিচ্ছিলাম। আর দেখো এইদিকে যে পেস্টটা বানিয়েছিলাম, এই যে এইটা দিয়েই আজকে রান্না হবে। তো দেখো এইদিকে কড়াইটাও চাপিয়ে দিয়েছি, আর তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে এইদিকে পনিরটা না ভেজে নেবো আমি, হালকা করেই পনিরটা ভাজবো। তো এদিকে পনিরটা দেখো অল্প সামান্য আমি হলুদ দিয়েছি, আসলে দুধের জিনিস তো মানে এদিক ওদিক ছিটে যাচ্ছিলো, আর হালকা করে হলুদটা দিলে না কালারটাও ভালো থাকে। তো এদিকে পনিরটা ভেজে নিচ্ছিলাম। তো দেখো পনিরটা ভাজাও হয়ে গেছে, আর এদিকে তুলে নিচ্ছি। তারপরে না সামান্য তেল দিয়েছিলাম, আর বাটার দিচ্ছি, এতে 1 চামচ মতন বাটার দিচ্ছি। তো বাটারটা প্রথমেও দেবো আর লাস্টেও দেবো। বাটারটা দিলে না খুবই টেস্ট হয়, আর খুব সফটও থাকে সব মানে রান্নাটা, তাই বাটারটা দিয়ে দিলাম। আর ফোড়ন দেব, ফোড়নের মধ্যে এখানে লবঙ্গ আছে, দারচিনি আছে, আর তেজপাতা আছে, আর সামান্য জিরে দিয়েছিলাম। তো এই ফোড়নটা দেওয়ার পরেই মশলাটা দিয়ে দেবো, মানে যেই পেস্টটা বানিয়েছিলাম সেটাই দিয়ে দেবো। তো পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়াবো, যতক্ষণ না তেল বেরায় এর মধ্যে, ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো। তেল মানে এর মধ্যে যখনই তেল ছেড়ে দেবে, তখন কি করব আমি, জলটা মানে কিছু শুকনো মশলা যা হয় ওইগুলো দিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো দেখো এখানে ভালো করে ভেজে নিচ্ছিলাম, আর ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে এসছে। তো বাকি যে মশলা হয় সেটাই দিচ্ছি। তো এর মধ্যে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে পনির যে মশলা হয় প্যাকেটে পাওয়া যায় সেটাই দিচ্ছিলাম। আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তো এইদিকে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে দেখো এই মটরটা ছিল সেটাই দিয়ে দেবো। তো মটরটাও কিছুক্ষণ ভেজে নেব, ভেজে নেওয়ার পরেই এতে আমি জলটা দিয়ে দেব। তো দেখো এদিকে জলটাও দিয়ে দিলাম, পরিমাণ মতন জলটাও দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না মটরটা সিদ্ধ হয়। আর লবণটা আমি লাস্টে দিলাম, যেহেতু মানে প্রথমে লবণটা দিলে না জল ছেড়ে দেবে, তো আর এর মধ্যে তো পেঁয়াজ টমেটো আছে, তাই বেশি জল বেরাবে, তাই আমি লাস্টেই লবণটা দিতে। তারপরে দেখো এখানে ভালো করে ফুটেই গেছে, মটরটাও সিদ্ধ হয়ে গেছে, আর এখানে পনিরটাও অ্যাড করে দিলাম। তো আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো এইদিকে মেয়েকে না অরেঞ্জ কেটে মানে ছাড়িয়ে দিয়েছি, তো কিছু খাবে বলছিল, তোকে অরেঞ্জটা দিচ্ছি। আর যেহেতু শরীরটা ভালো না, তো তো কী করছে মানে এই ফলটা একটু খেতে চায়, ভাত সেরকম খেতে চায় না। তো এদিকে ফলটা খাচ্ছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম মা কেমন খেতে মিষ্টি।
তো দেখো এদিকে রান্না প্রায় হয়ে গেছে, আর এখানে কাসুরি যে মেথি আছে সেটাই একটু হালকা করে হাতে ঘষে দিলাম, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর সামান্য গরম মশলা দিয়েছি। তো ভালো করে এটাকে নাড়িয়ে এবার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সামান্য এতে না আমি বাটারও দিয়ে দেবো, লাস্টে বাটার দেবে বলেছিলাম, তো সামান্য দেখো বাটারও দিয়ে দিলাম। লাস্টে বাটারটা দিলে না খুব ভালো থাকে, সফট থাকে সবজি, সেন্টও থাকে। তো এই যে লাস্ট রান্না হয়ে গেছে। তারপরে দেখো এইদিকে আমি ওইদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো আমি ওভেনগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, ভালো করে মুছে নিয়ে তারপরে রান্নাঘরটাও ভালো করে মুছে নেবো। তো প্রত্যেক দিন এইভাবেই মুছে থাকি। তারপরে দেখো ওইদিকে মুছে নেওয়ার পরে এদিকে জানলাগুলোও মুছে নেবো, এদিক ওদিক ছিটে যায় সেগুলো ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এদিকে মুছে নেওয়ার পরে যে রান্না করেছিলাম সামান্য বাসন ছিল সেইগুলোই ধুয়ে নিচ্ছি। আর আমি কড়াই তো বিকেলবেলায় ধুই, আগেও বলেছি যে মানে কড়াইটা বিকেলবেলায় ধুইতে মানে পছন্দ করি, কারণ না মেয়েকে মানে এই রান্না করতে করতে মেয়েকে স্নান করানোর সময় হয়ে যায়। আর এই এত হুড়োহুড়ির মধ্যে মানে কড়াইটা একটু চেপে মাজতে হয়, তো তাই জন্যে কড়াইটা পরেই মানে মাজতে আমি প্রেফার করি। আর এদিকে দেখো সামান্য বাসন ছিল সেইগুলোই ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তো এইদিকে বাসন ধুয়ে নেওয়ার পরে না আমি মেয়েকে স্নান করিয়ে দেব। তো আমার কাজ প্রায় মানে শেষের পথে। এইদিকে মানে কিচেনের সব ভালো করে মুছে নেওয়ার পরে আমি ওইদিকে মেয়েকে স্নান করিয়ে দেবো। মেয়েকে স্নান করিয়ে দেওয়ার পরে ওকে ভাত খাওয়াবো। তো এইদিকে যে বাসনগুলো ছিল ভালো করে মেজে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এদিকে বেসিনটাও ভালো করে মেজে নিলাম, মেজে নিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে মুছে নিচ্ছি। তারপরে ফ্লোরটাও ভালো করে মুছে নেব। তো মুছে নেওয়ার পরেই আমার রান্নার ঘরে সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তো প্রায় দেখো এদিকে সব রান্নার ঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম। তো স্নান করিয়ে দেওয়ার পরে এদিকে মেয়েকে একটু চুল আঁচড়ে আর টিপ এইগুলো লাগিয়ে দেবো, পাউডার, যেহেতু লাগাতেই চায় না। আর আমার সাথে নানান রকম কথা বলছিল, কিছু কিছু বলতেই থাকে। তো ওইদিকে মেয়েকে টিপ পাউডার এইসব লাগিয়ে দেবো। আর দেখো ওর যে পুতুলটা আছে মোটু পাতলু, তো মোটুকেও টিপ মানে পাউডার লাগিয়ে দিচ্ছিল। আর ওকে যখনই আমি পাউডার নিয়ে বসি ও পাউডার অনেক ওয়েস্ট করে, মানে এদিক ওদিক লাগায়, পুতুলকে লাগাবে এদিক ওদিকেও ছড়ায়। তাই ঝটপট করে মানে টিপটা লাগিয়ে দিচ্ছি, পাউডারটাও সরিয়ে নেবো, না তো ওই পাউডার এদিক ওদিকে ফেলবে আর তার মধ্যে দিয়ে হাঁটবে, স্লিপ হওয়ার ভয় থাকে। তাই জন্য আমি মানে পাউডারটা সরিয়ে দেওয়ারই চেষ্টা করি। তো ব্লগটা এখানেই শেষ করব। আশা করছি ভালো লেগে থাকবে। যদি একটু ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর এইভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকেও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।